ইলিগাল, এটা কোনো সময় করবেন না। ইউর মোস্ট অফ ইউর ভেরি ইয়াং, আপনার কেউ 30 বছর 35 বছর আপনারা চাকরি করবেন। তো সি এ লং টার্ম বেনিফিট, লং টার্ম পারপাস অফ ইউর জব। আর গভর্নমেন্ট আপনাকে ট্রেনিং দেবে, আমরা সিপার্ট মধ্যে অথবা अन्य अन्य অর্গানাইজেশন দিয়ে আমরা ট্রেনিং দেব। এখন তো সবচেয়ে বেশি হাই টেকনোলজি ইউজ হয় গভর্নমেন্ট মধ্যে। যেমন আপনারা নিশ্চয়ই শুনেছেন আমাদের মন্ত্রী মহোদয় তো আইটি মিনিস্টারও আছে। তো আমাদের অ্যাসেম্বলিতে পেপারলেস, আমাদের অফিস ইজ পেপারলেস, कैबिनेट मीटिंग हुआ हमारे पेपरलेस। वी आर पेपरलेस गवर्नमेंट अप टू ब्लॉक लेवल, स्टेट लेवल, डिस्ट्रिक्ट लेवल, सब डिविजन लेवल, ब्लॉक लेवल। तो এটা বাইরে প্রাইভেট অর্গানাইজেশন মধ্যে যাবেন, এটা ভাবা যায়। তো আমরা টেকনিক্যাল ট্রেনিং আপনাকে দেব। তো ট্রেনিং আমরা আপনাকে দেবো, ট্রেনিং নেবেন, আর কনফিডেন্স দিয়ে আপনারা কাজ করবেন। আপনার উপরে ট্রাস্ট থাকবে। যেমন কোন সিনিয়র অফিসার আপনাকে কাজ দেবে, হি উইল বিলিভ ইন ইউ দ্যাট ইউ উইল ডু ইউর বেস্ট। और ये ट्रस्ट के আপনাকে রাখতে হবে। যদি আপনি এই যে বিশ্বাস আপনি যদি না রাখেন, দেন ইট ইজ এ ব্রিচ অফ ট্রাস্ট। তারপরে কাজ করতে অনেক অসুবিধা হবে। তো আই বিলিভ ইন দ্য গুড নেচার অফ হিউম্যান বিংস, and being in government service you are also lucky. So I wish you all the best. So now I request Honorable Minister sir to address, and after that we will distribute sir their papers. সবাইকে নমস্কার। সেক্রেটারি প্ল্যানিং কিরণ গীতেজি, সেক্রেটারি ফিনান্স অপূর্বা রায়জি, এখানে সমস্ত উপস্থিত প্ল্যানিং ডিপার্টমেন্টের সমস্ত অফিসার্স এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টের অফিসার্স, যারা আজকে নতুন অফার নেবে তাদের প্রতি আমার শুভেচ্ছা রইল। প্রথমত আমাদের দুজন সেক্রেটারি সাহেব সব বলেছেন, সরকারের, আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বের সরকার আমরা কিভাবে কাজ করতে চাইছি, মানুষের কাছে বিশ্বাস অর্জন করে মানুষের কাছে পৌঁছানো। আগে সাধারণ মানুষের অফিসিয়াল কাজ করতে গেলে তাদের কোনো প্রয়োজন সেখানে গেলে পরে, এটা আমরা সকলে জানি, লম্বা সময় নিয়ে তাদের বিভিন্ন ভার অফিসে আসা যাওয়া করতে হতো। এটা আপনারা সকলেই জানেন, যারা পুরনো যারা অফিসার্স যারা করছেন সবাই জানেন যে আজকে প্রত্যেকটা মানুষের কাছে সরকারের সুযোগ নিয়ে দরজায় পৌঁছে যাওয়ার জন্য সরকার কাজ করছে। প্রতিবারের সুশাসন প্রথম পার্ট শেষ করে আমরা সেকেন্ড পার্টে আমাদের সমস্ত গভর্নমেন্ট অফিসিয়ালস আমরা কাজ করছি। পরিবর্তন এই জায়গাটাই ভাবতে, যারা পুরনো এখনো আছেন, তো আপনারা নিশ্চয়ই ফিল করছেন যে আগের যেভাবে সরকারের ভাবনা চিন্তা কাজ করা, সেটা সরকারের আমূল পরিবর্তন হয়েছে। কারণ দেশের প্রধানমন্ত্রীজি যেভাবে চাইছেন সারা দেশে কাজ করতে, সেটাই আমরা লক্ষ্য রেখে আমাদের সরকার সেই ব্যাপারে কাজ করছে। আমরা আজকে বিভিন্ন ভাবে আমাদের গীতিজি বলছিলেন যে এই সুশাসন বা যে বিকশিত ভারত সংকল্প যাত্রা, এটা আমি এত ব্যাখ্যা দেবো না, যেটুকু আমরা বুঝতে পারি এখন কি চাইছি, উদ্দেশ্য কি। আজকে আমরা বিভিন্ন আমাদের যেখানে গভর্নেন্স বা বিভিন্ন রকম ভাবে যে প্রত্যেক বাড়ির মানে এলাকাতে প্রতিটা 58 ব্লকস এর মধ্যে প্রত্যেকটা ব্লকের মধ্যে আমাদের মানে এলাকা এলাকায় যাওয়ার জন্য ভ্যানের মধ্যে সমস্ত ব্যবস্থাপনা রেখে আমরা চলছে যাচ্ছি। আমার একটা পেপার দরকার, সার্টিফিকেট আছে, কোন রকম বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে এই জিনিসগুলো এখন আর অফিসে দৌড়ে আসতে হয় না।
চাইলে আমরা আমাদের বাড়িতে বসে এলাকাতে বসে আমরা সেই কাজটুকু করতে পারি। এটা এটা ভাবতে হবে যে ডিফারেন্সটা আগে কোথায় ছিল, আর কিভাবে সরকার চাইছে তা কাজ করার জন্য। উনি বলেছেন যে আমরা পেপারলেস গভর্নমেন্ট আমরা অলরেডি শুরু তার ব্যবস্থাপনা আমরা করেছি, মে মাস থেকে শুরু হয়েছিল। এবং আমাদের ডিপার্টমেন্ট আইটি, ফিনান্স অ্যান্ড আমাদের প্ল্যানিং, এই তিনটে ডিপার্টমেন্টের পেপারস কিন্তু আমাদের অলরেডি আমাদের এটা এই অফিসের মাধ্যমে আমরা কাজ করছি। যারা কাজ করছে তারা বলতে পারবেন আগে একটা ফাইল একটা কতদিন লাগতো সেটা পাস হয়ে গিয়ে মিনিস্টার টেবিলতে বেরিয়ে যেতে, টেবিল আসতে। এখন যারা কাজ করছেন আজকে আমার এখানে আইটি, প্ল্যানিং, ফাইন্যান্স বলতে পারবে যে সমস্ত ফাইল আসছে যেগুলো দেওয়া যায়, যেগুলো নিয়ে কোনো বক্তব্য থাকে না, কোনো ক্লারিফিকেশন থাকে না, ডিসকাশন থাকে না, সেই জিনিসগুলো হয়তো আবার এটা আলোচনার জন্য দেরি হয় বা করতে হয়। বাকি ফাইল তো আজকে হয়ে যায়। আমি একটু আগে কাজ করার মধ্যে আমি দেখেছি গতকালে যা ফাইল আছে একটা ফাইল আমার কাছে বাকি আমি ছেড়ে দিয়েছি, যেটা আগে কোনো ভাবা যেত না। তো এই যে কাজের এখন অ্যাকচুয়ালি এটা বলা উদ্দেশ্য হচ্ছে সবাই জানি এটা চেঞ্জ হয়ে গেছে সিস্টেম, গভর্নমেন্টের যে এখানে কাজ করার সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। এটা আমাদের যারা পুরোনো অফিসার আছেন তারা তো জানেন, এখন যারা নতুন আসছে তাদের কাছে আমাদের সেটাই থাকবে যে এখানে পুরোনো অফিসার্স যারা এমপ্লয়িজ আছে তারাও তাদেরকে সেই গাইডেন্সটা দিতে হবে। আমি কাউকে খারাপ বলছি না, যারা আমরা পুরোনো সিস্টেমে আমরা পড়ে গেছিলাম কিন্তু এখন চেঞ্জ হচ্ছে, নতুন যারা আজকে যুক্ত হচ্ছে আমাদের মধ্যে তাদের মধ্যে যাতে আমাদের পুরোনো সিস্টেমটা কোনো বাতাবরণ তাদের কাছে না পৌঁছায়। শুরুতেই শুরু হয়ে যাবে যে কাজ ফার্স্ট ওয়ার্ক আমাদের করতে হবে, যেটার জন্য সরকার ডেভেলপমেন্ট স্টেটের সরকার মানুষের বিভিন্ন রকম সুযোগের জন্য এটাই সরকারের কাজ। এবং এটা কাজটা যাতে কোথাও কোনো বিলম্ব না হয়, কোথাও না ঘুরে যে কোনো এটা আমাদের প্রথম লক্ষণীয়। এবং এটা নতুন যতজন আসছে এখানে জিআরবিটির মাধ্যমে অ্যারাউন্ড যতজন আসছে আজকে গ্রুপ সি অলরেডি আমাদের ডিসাইডেড, সব ডিপার্টমেন্টের মধ্যে গ্রুপ সি সমস্ত যারা যোগদান করছে অফার দেওয়া হচ্ছে। এর মধ্যে ঠিক বেশি দিন দূরে নেই যেখানে গ্রুপ ডিও কিছুদিন পরে সেখান থেকে শুরু হবে। তো আগের মতো বিভিন্ন ফাইল দিয়ে দৌড়াদৌড়ির সংখ্যা অনেক কমে যাচ্ছে, তো সেটা তারা কি করবে, তাদের জন্য অন্য কাজ আরো বেশি স্পিডি আরো বেশি ভাবে কাজের চিন্তা হচ্ছে সেখানে। তো এই সমস্ত কিছু মিলিয়েই সরকারের কাজ। এবং কাজটা কি সরকার কি, সরকার তো সব আপনারাই, সরকার মানেই তো সরকারের সমস্ত দপ্তরের যারা এমপ্লয়িজ আছে আলটিমেটলি সবার একসঙ্গে মিলিত হয়ে সরকার, আমরা সকলে মিলে কাজ করলে সরকারের কাজ হবে। তো এই জিনিসগুলো আমাদের এটা শুরু করবে। একটা সময় আগে ঠিক আছে বলেছিলেন যে অফারটা তো চলে যেত, একটু আগে আমাকে গীতে সাহেব বলছেন আগে অফার তো চলে যেত বাই পোস্টে, এখন সবে আমরা দিচ্ছি। অ্যাকচুয়ালি তো অত বড় কথা না, এটা আগে বাই পোস্টে অফার চলে যাবো গভর্নমেন্ট এমপ্লয়ি হিসাবে জব হয়ে গেল মানে কনফার্ম। আমরা তো উদ্দেশ্য হচ্ছে এই ছোট্ট কথা কয়েকটার জন্য শুরু থেকে আপনাদের সঙ্গে ফ্র্যাঙ্কলি আলোচনা করা যে আপনারা অফার পাওয়া মানে আমি সরকারি চাকরি পেয়ে গেলাম আর কি আমার তো আর কিছু ব্যাপার নেই, না অনেক ব্যাপার আছে। কোনো মানুষ চায় না যে একটা জায়গায় চুপচাপ থেকে যেতে। আর্নিং এটা প্রতিটা মানুষের তার প্রয়োজন, আর্নিং এর সঙ্গে সঙ্গে এটা আমাদের ঠিক পার্সোনাল আমি কিভাবে চলতে পারি, আমি কোথায় এগোতে পারি। কোনো মানুষ জায়গায় বসে নেই, সবাই যে যার মতো চাইছে আরো ভালো আরো আপগ্রেডেশন। সুতরাং এখানে আপগ্রেডেশন তখনই সম্ভব হবে আমি আমার নিজের কাজটুকু যদি সঠিকভাবে আমি করতে পারি। পার্সোনাল ইন্টিগ্রেশন পার্সোনাল আপগ্রেডেশন সেখানে ডিপেন্ড করে। তো তেমনি গভর্নমেন্ট ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট আমরা কাজ করছি যে আজকে জিআরবিটির মাধ্যমে চাকরি হচ্ছে। এখন কি এটা সবাই আপনারা জানেন, যারা চাকরি পেয়েছে তারা বলতে পারবে। এটার জন্য কারোর পরামর্শ সাপোর্ট আপনাদের প্রয়োজন হয়নি, এই চাকরি পেয়েছেন আপনার যোগ্যতা অনুযায়ী। গভর্নমেন্ট চাইছে যারা প্রকৃত গভর্নমেন্টের সার্ভিস পেতে তারা নিজের যোগ্যতা অনুযায়ী তারা চাকরি পাবে। এটা নিশ্চয় প্রত্যেকে জানেন। এমন নয় যে এটা আগে মিস্টার এক্স ওয়াই জেড এর কাউকে পার্সু করতে হবে,
কারণ রিকমেন্ডেশন লাগবে। এখন কোন রিকমেন্ডেশনের প্রয়োজন, এখন কিসের প্রয়োজন? আপনার যোগ্যতার প্রয়োজন। ব্যক্তিগত যোগ্যতার মাধ্যমে কিন্তু আপনি আজকে চাকরি পেয়েছেন যারা পেয়েছেন। সুতরাং এই জায়গায় আমি বলি, আপনি চাকরি পাওয়া, সরকারের কাছে যুক্ত হয়েছেন, ওয়েলকাম তো আমরা অবশ্যই করছি, কিন্তু আপনার আগামী দিনের কাজ, আগামী দিনে এগিয়ে যাওয়া, সরকারের কাজ, মানুষের প্রয়োজনে কাজ করা কিন্তু আপনাদের কাজের উপরে নির্ভর করবে। আমি আমাদের আজকে প্যারেন্ট ডিপার্টমেন্টের 14 নাম্বার নতুন যুক্ত হবে। ট্যাক্সেশন, ট্যাক্সের মধ্যে কতজন? হ্যাঁ, ট্যাক্স একজন, অডিটের 4 জন, 5 জন প্লাস 14, 19 জন। তো এটা সব, এটা ডিপার্টমেন্ট, আমি এখন এই ডিপার্টমেন্টের দায়িত্ব আমি আছি। আমি আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আমি নতুন যারা আজকে আসছে তাদের কাছে আমি তাদের শুভেচ্ছা, অভিনন্দন আমি জ্ঞাপন করছি, এবং খুব আশা নিয়ে বলি যে আপনারা সেই কাজটুকু করবেন যে কাজের মাধ্যমে এই প্রত্যেকটা আপনার আপনার দপ্তরগুলো সঙ্গে রাজ্যের মানুষের কল্যাণে কাজ হবে। আপনি আপনার সুনাম বৃদ্ধি করুন। এবং এটাও ঠিক যেটা গীতিত স্যার বলেছিলেন, গভর্নমেন্ট সার্ভিস যার যেখানে অফিস আছে, অফিসের এরকম নয়, হয়তো এটা বলতে পারে ফাইন্যান্স অফিস কোথায়, ফাইন্যান্সের জায়গাতে অডিট সারা রাজ্যে আছে, প্ল্যানিং আগরতলা, তাদের চাকরি হয়তো জায়গায় জায়গায় হবে, কিন্তু এটা আজকে ঠিকই আছে, সেটা ঠিক। অন্যান্য দপ্তর শুধুমাত্র আগরতলা বেশ করলে হবে না। আমরা দেখেছি যে আমার বাড়িটা আগরতলা, আমার আগরতলা, কেউ বলবে আমি উদয়পুর, আমার উদয়পুর পোস্টিং লাগবে। দ্যাট ইজ নট পসিবল, এটা কোনো সম্ভবই না। তাহলে সারা রাজ্যের অফিসটা এক জায়গা থেকে বাড়ি থেকে পৌঁছানো যাবে না। তো এটা কোনো, এটা চাকরি মানে সারা রাজ্যের জন্য, রাজ্যের জন্য করতে হবে, সরকারের জন্য করতে হবে, মানুষের জন্য করতে হবে। এই জিনিসগুলো ছোটভাবে দেখতে হবে সবাইকে। এবং জন্য আমি যা কাপড়ও বলি যে আপনারা নতুন যারা এসছেন কাজ করবেন, এবং ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট, এবং গভর্নমেন্টের পলিসি কি, গভর্নমেন্ট কি চাইছে, ফার্স্ট ওয়ার্ক করতে হবে। মানুষ হয়রানি হলে সরকার সেখানে চুপ থাকতে পারে না। সুতরাং এটা আমি আশা করি যে আপনারা সেটা দেখবেন। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে আপনাদের আর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সকলকে ধন্যবাদ। এখানে খালি হাতালো কৌশিক মজুমদার, কৌশিক মজুমদার, অর্পিতা সরকার, মিঠুন ঘোষ, অভিষেক ঘোষ, মিঠুন ঘোষ, অভিষেক ঘোষ, বাড়ি কোথায়? বিষ্ণু শীল, বর্তমান দেববর্মা, লাইচক জমাতিয়া,
রবীন দেববর্মা বিষ্ণু দেববর্মা মনমোহন দাস অমিত কুমার দাস শোভন সরকার পর্বত ভাস্কর সন্দীপা ভট্টাচার্য শ্রীমতী সন্দীপা ভট্টাচার্য শ্রী বীরেন জমাতিয়া খাওয়ালে ধরে তো খাওয়ান না শ্রী স্বরূপ কুমার দাস খাওয়ান তো বুঝতে পারবে রাকেশ দাস টেক্সাস থেকে আছে অনুত্থান দেবনাথ গ্রুপ ছবি দিল না বেদাল পিছনে সবাই চ্যাটগুলো একটু ক্লোজ করে বলে দাও না না যারা অফার পাইছে তারা খামটা নিয়ে পিছনে বেরেন যারা অফার পাইছে আরো কিছু দিকে আপনারা ঠিক আছে খামগুলো একটু উপরে ধরেন দেওয়া যাচ্ছে পিকলো একটু হাতটা এদিকে পিকলো একটু নিচে থ্যাংক ইউ It all begins with a dream, a search